এই নির্বাচন কমিশন আমাদের গাজীপুরের সিটি কর্পোরেশন সহ বিভিন্ন আসনের এরিয়াগুলোকে খণ্ড বিখণ্ড চূর্ণ বিচূর্ণ করে ফেলেছে। একটা থানায় 7টা ওয়ার্ড, তার মধ্যে আবার দুইটা ওয়ার্ডকে আরেকটা আসনে নিয়ে গেছে। তাই এটা তো কোনো সিস্টেম হলো না। তাদের প্রশাসনিক কাজ অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক করতে গেলে তো তার গাছা থানায় যেতে হচ্ছে। তাহলে কেন দুইটা ওয়ার্ডকে আপনারা 6-এর সাথে সম্পৃক্ত করলেন? আমি মাহফুজুর রহমান খান, গাজীপুর 2 আসনের, এবং আমার সাথে যে রয়েছে সে গাজীপুর 3 আসনের মেহেদী হাসান ইমন। আমি মাহফুজুর রহমান খান, গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য এবং যুগ্ম আহ্বায়ক। আজকে অত্যন্ত দুঃখের সাথেই বলতে হয়, নির্বাচন কমিশনে এসে তাদের যে চিন্তাধারা, তারা যেইভাবে আসনগুলোকে বিন্যাস করেছে, তাদের যে এই নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণের কয়েকটি রুলস রয়েছে, সেই রুলসের মধ্যে রয়েছে যে প্রশাসনিক ব্যবস্থাকে অগ্রাধিকার দেয়া এবং জেলার মধ্যকার বা মহানগর মধ্যকার বিভিন্ন ভূখণ্ডগুলোকে অখণ্ড রাখা। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, এই নির্বাচন কমিশন আমাদের গাজীপুরের সিটি কর্পোরেশন সহ বিভিন্ন আসনের এরিয়াগুলোকে খণ্ড বিখণ্ড চূর্ণ বিচূর্ণ করে ফেলেছে। সেই জন্য আমরা সুস্পষ্টভাবে এখানে আমরা বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরেছি যে আপনারা জানেন গাজীপুর 3 আসনে 3টা ইউনিয়ন, ভাওয়ালগড়, ফিরোজআলী এবং মির্জাপুর ইউনিয়ন, এই 3টা ইউনিয়ন শ্রীপুরের সাথে সম্পৃক্ত এবং পূর্ববর্তী মুহূর্তে এই 3টা ইউনিয়নের সদর কেন্দ্রিক গাজীপুর 2 আসনের দূরত্ব হচ্ছে 10 থেকে 12 কিলোমিটার, আর শ্রীপুরের দূরত্ব হচ্ছে 30 থেকে 35 কিলোমিটার। সুতরাং এই 3টা ইউনিয়নের সমগ্র কার্যক্রম, আপনি সাব রেজিস্ট্রি অফিস বলেন, তাদের এডুকেশনাল সেক্টর বলেন, তাদের সেবা নেওয়া চিকিৎসা কেন্দ্র বলেন, সমগ্র কিছু তাদের হচ্ছে এই 2 আসন কেন্দ্রিক। কিন্তু তো অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, এই 3টাকে 2008 সালে বিভাজন করে গাজীপুর 3 আসনের সাথে এই 3টা ইউনিয়নকে সম্পৃক্ত করা হয়। আমরা নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করেছি যে এই 3টা ইউনিয়নকে গাজীপুর 2 আসনের সাথে সম্পৃক্ত করে তাদের স্বাভাবিক জীবনযাত্রার মান, তাদের এডুকেশন, তাদের যে চিন্তা চেতনা, তাদের যে স্বাভাবিক উন্নয়নের মাত্রা, সেটাকে বহাল রাখার জন্য আমরা দাবি জানিয়েছি। আরেকটা বিষয় আমরা বলেছি, আপনারা জানেন অখণ্ডতা, নির্বাচন কমিশনের ভূখণ্ডের অখণ্ডতা একটি প্রতিপাদ্য বিষয়। সেই জায়গায় গাছায় একটি থানাকে, এইটার 7টি ওয়ার্ড, এই ওয়ার্ডগুলোকে 2টা নিয়েছে আপনার 6 আসনে আর 5টা হচ্ছে 2 আসনে। এইভাবে ওয়ার্ডগত পর্যন্ত অখণ্ডতা রক্ষা করা হয় নাই। সেই জায়গায় আমরা স্পষ্টত উল্লেখ করেছি যে গাজীপুরের এই গাছা থানার যে ওয়ার্ড রয়েছে, প্রয়োজনে আপনারা এই 2টা ওয়ার্ড, এই 32 এবং 33 নং ওয়ার্ডকে রাখা হচ্ছে 2 নম্বর আসনে এবং 6 নম্বরে বাকি 5টি আসনকে অ্যাড করা হয়েছে। আমরা বলেছি প্রয়োজন সাপেক্ষে আপনারা এই 2টা আসন সহ ওয়ার্ড সহ 7টি ওয়ার্ডকে প্রয়োজনে আপনারা 6-এর সাথে সম্পৃক্ত করেন, আর না হলে আপনারা 2-এর সাথে সম্পৃক্ত করেন। কিন্তু যেই জায়গায় আপনাদের কনস্টিটিউশনাল সিস্টেম ছিল যে ভূখণ্ডের অখণ্ডতা, সেই জায়গায় আপনারা খণ্ড বিখণ্ড চূর্ণ বিচূর্ণ করেছেন। স্বাভাবিকভাবে এই ওয়ার্ডের মানুষের চলাচল, দাপ্তরিক কাজ, চিকিৎসা সেবা, প্রশাসনিক কাজ, সমগ্র কাজ ব্যাহত হচ্ছে। গাজীপুর আসন বাড়ানোর পক্ষে আমি, কিন্তু আমি কয়টা আসনের পক্ষে বলবো? আমি একটা আসনের পক্ষে বলতে গেলে আরেকটা আসন আমার রিলেটস হয়, কারণ একটা আসনের ভূখণ্ডগতভাবে আরেকটা আসনের সাথে সম্পৃক্ত। সেই জায়গা থেকে আমি একটা আসনে 2-এর প্রতিনিধিত্ব করছি, আবার 3কে নিয়েও আমার কথা বলতে হচ্ছে, কারণ যেই 3টা ইউনিয়ন 2008 সালের পূর্ববর্তী মুহূর্তে আপনার এই 2 আসনের সাথে সম্পৃক্ত ছিল এবং এই বর্তমানে এসে এর পরবর্তী সময়ে এই 3টা ইউনিয়ন শ্রীপুর, গাজীপুর 3 আসনের সাথে সম্পৃক্ত করা হয়েছে। এখানকার প্রত্যেকটি জনগণ তাদের প্রশাসনিক চলাফেরা, তাদের শিক্ষাগত ব্যাপার সেবার, তাদের চিকিৎসা সেবা, সমগ্র কিছু তাদের গাজীপুর 2 সদর কেন্দ্রিক। তাহলে কেন তাদের এই ধরনের চলাচলার ব্যাঘাত ঘটা, এডুকেশনাল সেক্টরের ব্যাঘাত ঘটা, চিকিৎসা সেবায় ব্যাঘাত ঘটার জন্য উল্টো তারা 35 কিলো কেন তারা যাবে? সুতরাং তাদের সুযোগ সুবিধা, ভৌগোলিক দিক চিন্তা করে এবং যে নির্বাচন কমিশন যে কনস্টিটিউশনাল সিস্টেম রয়েছে সেইটা অবলম্বন করে অবশ্যই খণ্ড বিখণ্ড ব্যবস্থাকে পুনর্নির্মাণ করে এই 3টা ইউনিয়ন হচ্ছে আপনার ভাওয়ালগড়, ফিরোজআলী, মির্জাপুর, বৃহত্তর মির্জাপুরের অধীনে এই ইউনিয়নগুলো ছিল, সেগুলোকে গাজীপুর 2-এর সাথে সম্পৃক্ত করা। এবং তার পাশাপাশি আপনারা জানেন গাছা থানার 7টি ওয়ার্ড, সেই ওয়ার্ডগুলোকে আবার চূর্ণ বিচূর্ণ করা হয়েছে। আপনারা ভাবতে পারেন একটা থানায় 7টা ওয়ার্ড, তার মধ্যে আবার 2টা ওয়ার্ডকে আরেকটা আসনে নিয়ে গেছে। তাই এটা তো কোনো সিস্টেম হলো না। তাদের প্রশাসনিক কাজ অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক করতে গেলে তো তার গাছা থানায় যেতে হচ্ছে। তাহলে কেন 2টা ওয়ার্ডকে আপনারা 6-এর সাথে সম্পৃক্ত করলেন? আমাদের স্পষ্ট দাবি, আপনাদের যে নিয়মতান্ত্রিক উপায় রয়েছে সেই নিয়মতান্ত্রিক উপায়ের মাধ্যমেই আপনারা 2টা ওয়ার্ডকে
যে 6-এর সাথে 2-এর সাথে সম্পৃক্ত করেছেন, প্রয়োজনে 7টি ওয়ার্ডকে গাছা থানার আপনারা 2-এর সাথে সম্পৃক্ত করবেন, অন্যথায় সুস্পষ্ট বিচার বিশ্লেষণের মাধ্যমে 6-এর সাথে পুনর্বিন্যাস করবেন। তাহলে গাজীপুরের যে মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটা একটা বিন্যস্ত করবে এবং ভোটার যে ডিফারেন্সের কথা বলা হয়েছে 30% ডিফারেন্স থাকতে পারবে, সর্বোচ্চ 30% না, এই ভোটার ডিফারেন্সটাও একটু কমবে এবং সকলের কাছে সহনীয় হবে। ইসির বক্তব্য ছিল তারা এটা বিবেচনা করবে, যেহেতু তাদের মূল রুলসটাই হচ্ছে যে ভূখণ্ডগত অখণ্ডতা তাদের ধরে রাখতে হবে। তারা বলছে এটা বিবেচনাধীন। আমার মনে হচ্ছে নির্বাচন কমিশন জানি না কি করবে, কিন্তু তারা যদি এই অখণ্ডতার জায়গা ধরে না রাখে গাজীপুরের মানুষ হতাশ হবে এবং তাদের জীবনমানকে ভিন্ন দিকে তাদের উল্টো 35 কিলো ঘুরে তাদেরকে প্রশাসনিক সেবা নিতে হয়, সেইটা তাদের কাছে অত্যন্ত বিদ্যুৎ একটি বিষয় হয়ে দাঁড়াবে। সুতরাং আমি সবিনয় অনুরোধ জানাতে চাই এই 3টা ইউনিয়ন পরিষদ ভাওয়ালগড়, ফিরোজআলী, মির্জাপুরকে আপনারা সদরের 2 আসনের সাথে সম্পৃক্ত করবেন এবং গাছা থানার যে 2টি ওয়ার্ড রয়েছে এই 2টি ওয়ার্ড 2 আসনের সাথে সম্পৃক্ত করেছেন, প্রয়োজনে 5টি ওয়ার্ডকে গাছা থানার সমগ্র ওয়ার্ডকে আপনারা নিয়ে এসে গাজীপুর 2-এর সম্পৃক্ততা বাড়াবেন, জনগণের সমর্থন নেবেন। ধন্যবাদ সবাইকে।